আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বের বিভিন্ন দেশের যে উল্লেখযোগ্য ভবনসমূহ রয়েছে সেইগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। যারা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই এই উল্লেখযোগ্য ভবনসমূহ মুখস্থ করবা, এবং যাদের জানা আছে তারাও চাইলে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনার আরেকবার রিভিশন হয়ে যেতে পারে। হ্যাঁ, তো চলুন শুরু করি। প্রথমত হচ্ছে যে ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি? ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম হচ্ছে এলিসি প্রাসাদ। কি? এলিসি প্রাসাদ। এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি? এটা আমরা সকলেই জানি, এটা হচ্ছে হোয়াইট হাউস। কি? হোয়াইট হাউস। হ্যাঁ, এবং রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি? রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম হচ্ছে ক্রেমলিন। কি? ক্রেমলিন। এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম হচ্ছে ব্লু হাউস। কি? ব্লু হাউস। ব্লু হাউস। অবশ্যই এইগুলো একটু আপনারা মুখস্থ করবেন, এবং যারা জানেন তাদেরও এটা রিভিশন হয়ে যাবে। তার পরবর্তীতে রয়েছে যে ইংল্যান্ডের রাজা ও রানীর যে সরকারি বাসভবন রয়েছে সেটার নাম হচ্ছে বাকিংহাম প্যালেস। কি? বাকিংহাম প্যালেস। এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি? ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম হচ্ছে 10 নং ডাউনিং স্ট্রিট। হ্যাঁ, এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়ের নাম কি? প্রথমত আমরা বললাম যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন, এই জায়গায় রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়। দুইটা কিন্তু পরীক্ষার হলে গিয়ে অনেক সময় গোলমাল পেকে যায়, তো আপনারা অবশ্যই এটা মনে রাখবেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়ের নাম হচ্ছে ওভাল অফিস। কি? ওভাল অফিস। এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অফিসের নাম হচ্ছে পেন্টাগন। এবং আমরা যদি দেখি যে বিবিসি কার্যালয় কোথায় অবস্থিত, এটা বিভিন্ন পরীক্ষায় আসে যে বিবিসি কার্যালয় অবস্থিত কোথায়? যে বুশ হাউস। অর্থাৎ বিবিসি কার্যালয়ের যে ভবন, এই ভবনের নাম কি? বুশ হাউস। কমনওয়েলথের কার্যালয় হচ্ছে মালবরো হাউস। কি? মালবরো হাউস। সর্বশেষ হচ্ছে নেপাল সরকারের যে সদর দপ্তর, নেপাল সরকারের সদর দপ্তর হচ্ছে সিংহ দরবার। কি? সিংহ দরবার। তো এটাই মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের উল্লেখযোগ্য ভবন সমূহ। তো আশা করি যারা জানেন তারা তো অবশ্যই রিভিশন হয়ে যাবে, আর যারা জানেন না এটা অবশ্যই পুরোপুরিভাবে এটা মুখস্থ রাখতে হবে, কারণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিসিএস প্লাস প্রতিযোগিতামূলক যে চাকরির পরীক্ষাগুলো রয়েছে সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস।